নমস্কার, আমি বাস্তু কনসালটেন্ট দীপেন মণ্ডল। আগের ভিডিওতে তো আমরা জানলাম যে অ্যারোর ব্যাপারে 357 যদি আপনার ডেট অফ বার্থে থাকে প্রেজেন্ট, সেক্ষেত্রে সামান্য কিছু প্রভাব। আজকে আমরা জানবো যদি আপনার জন্ম তারিখে 3, 5 আর 7 সংখ্যা যদি না থাকে তাহলে কি হতে পারে তার সামান্য একটা প্রভাব। আসলে 3, 5, 7 ডাইরেক্ট না থাকা, এটা কিন্তু একটা রিসার্চের অ্যারো তৈরি হচ্ছে। আসলে এদের মাথা কোনো সময় স্টপ থাকে না, সব সময় চলতেই থাকে। কিন্তু সমস্যা হচ্ছে এটাই, এরা সব সময় মাথা চলার কারণে ফিলিংস এদের মনে একটু কম থাকে। আসলে এরা নিজেদের মধ্যেই নিজেই থাকে। অনেক জায়গায় আপনারা দেখেও থাকবেন, হয়তো কোনো প্রোগ্রামে গেছেন বা কোনো অনুষ্ঠানে গেছেন বা কোথাও গেছেন, দেখবেন কিছু মানুষ থাকে এরকম যে সবার সাথে মিশে না, একাই চুপচাপ বসে থাকবে, চুপচাপ নিজের মধ্যেই ভাববে। এবং এমনকি বিয়েবাড়ি অনুষ্ঠান, যে কোনো প্রোগ্রাম বলুন, সব জায়গায় গেলেই কিন্তু অনেক লোককে আপনি দেখে থাকবেন যারা একাই থাকতেই পছন্দ করে, কারোর সাথে অত মিশতে পছন্দ করে না, কারোর সাথে অত কথা বলতে। আর আপনি কথা বলতে যাবেন তাকে, আপনার কথাতে সেই ইন্টারেস্টও অত দেখাবে না। কোনো কিছু বলতে গেলেন হয়তো যে আরে এই ও আচ্ছা এই হয়েছিল এই ব্যাপার, এরকম মানে অতটা ইন্টারেস্ট থাকে না এদের। ডাইরেক্ট যদি 357 না থাকে আপনার জন্ম তারিখে, তাহলে কিন্তু 3 আছে বা 7 আছে, তাহলে কিন্তু এই আরও হচ্ছে না। টোটাল যদি 3টে সংখ্যায় মিসিং থাকে, এমনকি আপনার মূল সংখ্যা ও ভাগ্য সংখ্যাতেও যদি না আসে, সেক্ষেত্রে কিন্তু এই আরও পুরো কমপ্লিট হবে। আসলে এরা সব সময় রিসার্চ ফিল্ডেই থাকে এবং একাই থাকতে পছন্দ করে, আর সব সময় নিজের মনের মধ্যে নিজেই থাকে। এরা না অপরের ফিলিংস বোঝে, না কাউকে বুঝতে পারে। তাই এরা না ভালোবাসার দিকে ভালো হয়, না ব্যবসার দিকে ভালো হয়। আসলে নিজের মধ্যে একাই থাকতেই পছন্দ করে, কিন্তু ব্যবসা বলুন, ভালোবাসা মিলুন, একে অপরের সাথে কিন্তু লেগে থাকা বা কথা বলা বা গল্প কথা, অন্য লোকের ফিলিংস বোঝা, এদের মেন নেগেটিভ এটাই যে কারোর ফিলিংস এরা বুঝতে পারে না বা বুঝতেও চায় না। আর কাউকে যে কোনো কথায় এরা সব সময় মাথা চলে এদের। আসলে অধিক চিন্তা ভয়ঙ্কর, তাই যে কোনো জিনিসে এরা নেগেটিভ জিনিস কিন্তু খুঁজে বার করে নেয়। কিন্তু কোনো জিনিসে এদের মধ্যে পজিটিভ কি, কোনো জিনিসে যদি এরা সঠিক জিনিস পেয়ে গেল যে হ্যাঁ এটা আছে বা এটা হবে, তাহলে কিন্তু তার ওপর প্রচণ্ড বিশ্বাস চলে আসে। আর সেই বিশ্বাস আসা একবারে অন্ধবিশ্বাসের মতো বলতে পারেন। যেই জিনিস এরা বুঝে নেয় যে হ্যাঁ এই জিনিসটা হবে বা এই জিনিসটা আছেই, যেই জিনিসে এদের মনে পজিটিভ চিন্তা চলে আসে যে হ্যাঁ এটা করবই, তখন কিন্তু অন্ধের মতো বিশ্বাস করতে লাগে তাকে। তাই যেহেতু রিসার্চ মাইন্ড, তাই আমি বলবো আপনার বাড়িতে কোনো যদি ছোট ছেলে থাকে বা ছোট কেউ থাকে বাচ্চা, তাদের কেরিয়ারের ব্যাপারে ভাবছেন, তাদেরকে ছোট থেকেই নাচ গান এইসব লাইনে কিন্তু ছবি আঁকা, ড্রয়িং করা বা নাচ করা, গান করা, খেলাধুলা, এইসব লাইনে কিন্তু অবশ্যই এদেরকে পাঠান। তাহলে কিন্তু এরা এই লাইনে একটা ভালো খুব সুন্দর কেরিয়ার তৈরি করবে। কারণ সেই নাচ গানের ডিটেলসে এরা যাবে, গভীরে যাবে। আর সেই গভীরে যাওয়ার জন্যই কিন্তু এরা অনেক কিছু নিত্য নতুন জিনিস খুঁজে বার করবে। তাই এরা কিন্তু সমাজে একটা নাম ছড়াতে পারবে। আর যদি আপনি বড় হয়ে থাকেন, বড় হয়ে গেছেন, ছোট থেকে ওইসব লাইন ধরেননি, এখন কি করবেন, আপনি রিসার্চ ফিল্ডে, যে কোনো রিসার্চ ফিল্ডে, খোঁজার ফিল্ডে আপনি কিন্তু যেতে পারেন। যেমন সিআইডি হয়, আমি একটা উদাহরণ দিচ্ছি, সিআইডি অফিসার হয়, বা যারা তদন্ত করে, যে কোনো জিনিসের খোঁজ আর তদন্তর কাজ আপনারা খুব সুন্দর পারফেক্ট পারবেন। আপনাদের মতো ভালো কিন্তু কেউ পারবে না বা হতে পারবে না, কারণ ভগবান আপনাদেরকে এই ক্ষমতা দিয়ে পাঠিয়েছে। আর অবশ্যই আপনি আপনার মনের বিশ্বাস সমস্ত কিছু ঈশ্বরের উপর ছাড়ুন, কারণ আমরা তো এখানে এক ধরনের পুতুল। আমাদেরকে যা করাচ্ছে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কিছু কিন্তু আমাদের ডেস্টিনিতে লেখাই আছে। তাই অবশ্যই আপনি ঈশ্বরের উপরে সমস্ত কিছু ছেড়ে দেন এবং ঈশ্বরকে বিশ্বাস করেন এবং আপনার নিজের কর্ম করতে থাকেন। আর এরা একটু মুডি পার্সন হয়, আমরা আগেই জানলাম। আসলে সেরকম মনের ফিলিংস কারোর বুঝতে পারে না, তাই এরা কিন্তু অনেক সময়
রাস্তায় গাড়ি চালাতে চালাতে নিজের মনের মধ্যেই তো থাকে, তাই ছোটোখাটো দুর্ঘটনাও দেখা গেছে। আর এদের রোগও বিশেষ করে ব্রেন রিলেটেড রোগ বা মানসিক রোগ, এই ধরনের রোগ হতে এদেরকে দেখা গেছে। আসলে এরা নিজের মধ্যেই থাকে। তাই আমি বলবো শারীরিক প্রতিক্রিয়া করুন, শরীরকে খাটান এবং সমাজের সাথে মিশুন, আর ঈশ্বরের উপরে বিশ্বাস রাখুন। আপনি নিজের মাথা অত খাটাবেন না বেফালতু কাজে। কোনো ভালো কাজে আপনি অবশ্যই, ভগবান যে আপনার রিসার্চ করার ক্ষমতা দিয়ে পাঠিয়েছে সেটা ভালো কাজে লাগান। এখন তো আমরা ছোট ছোট হালকা হালকা বিষয় জানছি, আমরা কিন্তু আবারও জানবো, পরেও জানবো এবং বারবার জানবো। এইভাবে কিন্তু শুধুমাত্র জন্ম তারিখ থেকেই আমাদের ভাগ্যের বিষয়টা অনেকটা জেনে নেব, কি হবে না হবে, কখন কি যাবে না যাবে। আর তারপরে শিখবো আমরা বাস্তু কোর্স, এবং নিজের বাড়িতে কোথায় কি আছে না আছে এবং কোথায় কি করতে হয় সেই সমস্তগুলো আমরা জানবো, এবং আমাদের জীবনের যে সব সমস্যা, সেই সমস্যা থেকে কিন্তু আমরা সমাধান নিজেরাই করে নেব। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। পরের দিন জানবো আবার একটা নতুন অ্যারোর ব্যাপারে।